মিয়ানমার ও থাইল্যান্ডে সংঘটিত হওয়া ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সফলভাবে একটি বৃহৎ মানবিক সহায়তা মিশন সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই মিশনের আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে ত্রাণ উদ্ধারকারী দল এবং চিকিৎসা সহায়তাকারী দলকে মিয়ানমারে প্রেরণ করা হয়। বুধবার মিয়ানমারে উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী উদ্ধারকারী ও চিকিৎসক দলের সদস্যদের সম্মানে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে উদ্ধারকারী ও চিকিৎসক দলের প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় ঢাকাস্থ মিয়ানমারের মিলিটারি, নেভাল এবং এয়ার অ্যাটাচে সহ সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে বাংলাদেশ সরকারের প্রেরিত মানবিক সাহায্য, বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসক দলের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন এ সময় ব্রিফিং করেন। বাংলাদেশ উদ্ধারকারী দলের এই সাফল্যের প্রেক্ষিতে মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3টি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধারের দায়িত্ব বাংলাদেশকে প্রদান করে, যা বাংলাদেশের উদ্ধারকারী দল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে। এর পাশাপাশি নেপিডো শহরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, অসামরিক ক্লিনিক, শপিং মল সহ সর্বমোট 45টি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের ঝুঁকিপূর্ণ ও নিরাপদ স্থানগুলো শনাক্ত করায় বাংলাদেশ দল মিয়ানমার কর্তৃপক্ষকে সহায়তা করে। এছাড়াও নেপিডো সেন্ট্রাল ফায়ার সার্ভিস স্টেশনের ধ্বংসপ্রাপ্ত ভবনের উদ্ধার কার্য পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশ উদ্ধারকারী দল মিয়ানমার ফায়ার সার্ভিস টিমের সাথে উদ্ধার কার্য পরিচালনার পরিকল্পনা প্রণয়ন করে এবং সে পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের উদ্ধার কাজ পরিচালনা করে। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দলের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এই মানবিক উদ্যোগে যারা সহায়তা করেছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়, মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ সহায়তা দানকারী সকল সরকারি এবং বেসরকারি সংস্থাসমূহকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়।